যে নিচে সংঘমিত্রার পালক যাচ্ছে, আমরা এখন যাবো এইদিকে সোজা চা বাগান দিয়ে মূর্তি নদীর পাশে যাওয়া যায় সেই দিকটায়। কি হলো? এখানে যে হারে স্পাইডার, ক্যাটারপিলার, পোকামাকড় ওপর থেকে ঝুলে ঝুলে নেমে আসছে, মনে হচ্ছে আমি অনেক কিছু নিয়েই ফিরবো। পালক বলেছিলাম তো আমি, বলো মায়ের মাথায় কি থাকে আর কি থাকে? আমরা এইখানে আছি, আমাদের যে ফরেস্টের যে এলিফ্যান্ট ক্যাম্প যেটা আমরা আছি, আর এই যে আমরা এখান থেকে ঢুকে যাচ্ছি এবার চা বাগানের ভেতরে। চলো পালক। What? পালক কিন্তু খুব একটা ভুল কিছু বলেনি। দু একটা লেপার্ড ছানা দেখতে পেলে আমি যে টুক করে কোলে তুলে নিয়ে বাড়ি চলে যাব, সে কথা তন্ময় আর পালক দুজনেই ভালো করে জানে। চা বাগানে অনেক সময় লেপার্ড থাকে মানে ওরা বাচ্চাটা এবং চা বাগান অ্যাকচুয়ালি ওরা বাচ্চা দেয় আর কি, কারণ যাতে বাচ্চারা সেফ থাকে সেই জন্য। এই জন্য পালক বলছে মাকে আগে যেতে। এই পুরো চা বাগানের শেষে এখানে এসে এই যে দূরে মূর্তি নদী, কিন্তু এখানে যাওয়ার রাস্তাটা এখানটায় জল হয়ে আছে, তাই আমরা আর এই দিকটা আর যেতে পারবো না, কারণ এই আর ক্রস করতে পারবো না। ওই যে মূর্তি নদী ওখানে। করবো না, করবো না, ইচ্ছা করছে না। ছোটটা কি করবি, বাচ্চাদের আদর করবি, দাঁড়া ওরকম হুড়বুড়ি করিস না, ওরা ভয় পেয়ে যাবে, একদম ছোট বাচ্চা। কতদিন বয়স এগুলো? ছোটগুলো একদম ছোট, একদম ছোট। এইটা হচ্ছে 3 মাস। ওলে বাবালে, দাঁড়া তুই দাঁড়া, ও আদর করবে তোকে। কি হয়েছে সোনা বাচ্চা? সোনা এত বাচ্চাগুলো খুব দুর্বল হয়ে গেছে কেন কি? রাস্তায় যেতে যেতে আমি চা পাতা নিয়ে আমার জ্ঞান ভাণ্ডার তন্ময়ের কাছে উজাড় করে দিচ্ছিলাম, সেসব আপনারা গুগল করে নেবেন। কিন্তু এখানে আমি যেটা দেখে হতাশ হলাম সেটা হচ্ছে যে এই জীবনে আমার নেচে কুদে কথা বলা আর বন্ধ হলো না। Oh my god.